তুমি যে প্রশ্নটা করছো তার উত্তর নিজেই ভেবে নিয়েছো, আমার মুখ থেকে খালি শুনতে চাইছো। তুমি কেন চলে যাচ্ছ? আমাকে তো যেতে হবে। কিন্তু এইভাবে তুমি কোথায় যাবে? আমি জানি না, যখন নিজের লোকেরাই নিজের থাকে না তখন কোথায় একটা যাবো আমি জানি না। দিদি দিদি দিদি, তুমি কোথাও যেও না। আরে বাবা, তুমি তো ওই বাড়ির আসল মালকিন, আর আমি আর্যদা তো কেউ নন। কে কি না আমি জেনে কি করব? যা জানার কথা সে তো জানে না। আমি জানি আর্যদা তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর আমার কথা আর কি বলবো। উনি তো আমার সাথে এমন ব্যবহার করতেন যেন আমি ওনার সাবঅর্ডিনেট। আর সাথে ওই অপর্ণা সবার সামনে এমন কাজ দেখাতো যেন একটা মালকিন সাজার শখ ওর সবসময়। আমি শুনে কি করব? আমি বলছি তুমি কোথাও যেও না। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, আমাকে যেতেই হবে। শোনো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি কোথাও যাবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি চলে যাব বলে কিন্তু ফিরে আসবো না তা নয়, আমি বলেছি প্রমাণ নিয়ে ফিরে আসব। আমি যখন বলেছি প্রমাণ নিয়ে ফিরে আসব তখন ঠিক ফিরে আসব। তুমি ঠিক আসবে তো? সবাই তো ভেবেছিল আমি মরে গেছি, আবার ফিরে এসেছি তো। আমি যখন কথা দিয়েছি আমি প্রমাণ নিয়ে ফিরে আসব তখন ঠিক ফিরে আসব। তুমি যাও। অর্ক, কি হয়েছে? কি দাদা, তোমাকে উঠতে হবে না, দাঁড়াও, তুমি রেস্ট নাও। বুঝতে হবে না, কি হয়েছে মা? দাদা, আমার মনে পড়েছে তোমার হাতে বন্দুক ছিল, তাই না? বলো দাদা, তোমার হাতে বন্দুক ছিল তো? ভাই ভাই, কি বলছো তুমি এসব? ভাই শেষ তুমি এসেছো? ভাই, আমি তোমার দাদা সবাই এসেছে, আমরা দুজনেই এসেছি। আমি ঠিক দেখেছি তো দাদা, তোমার হাতে বন্দুক ছিল তো? অর্ক, তুমি দাঁড়াও আর্য। অর্কর কাছে যাওয়ার আগে আমাকে শুধু একটা কথা বলে দিয়ে যাও, তুমি কি রাজনন্দিনীকে খুন করেছিলে? মা, তুমি আবার উত্তর দাও আর্য। চুপ করে আছে দেখে বুঝতে পারছেন না অর্ক সত্যি কথা বলছে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই আর্য, তুমি আমার মেয়েকে মেরেছিলে নাকি মারোনি? চুপ করে থেকো না, উত্তর দাও। দাদা বলো না দাদা, তোমার হাতে বন্দুক ছিল তো? হ্যাঁ, আমি ঠিক দেখেছি তো। তুমি আমার দিকে তাকাও আর্য, আমার চোখে চোখ রেখে তুমি উত্তর দাও। দেখো মা, তুমি তো আমাকে এতটুকু বিশ্বাস করনি, তার মানে তাই তো? এতটুকু বিশ্বাস নেই আমার উপরে? একটিবার তুমি আমাকে নিজের মুখে বলো আর্য। কি উত্তর দেবে মা? একজন খুনি তোমাকে কি উত্তর দিতে পারে? আর যদি দিও দেয়, অবভিয়াসলি মিথ্যেই বলবে। কি বললেন আপনি? উনি সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন অপর্ণা। আপনি আর্য স্যারের সম্পর্কে এইভাবে কথা বলতে পারেন না। তুমি কি বলতে চাইছো? একজন খুনিকে আমি খুনি বলতে পারবো না? না আমি বেঁচে আছি বলে আমি এই কথাগুলো বলতেই পারবো না? কোনো প্রমাণ ছাড়া আপনি এই কথাগুলো বলতে পারেন না। আজ তো অর্ক মুখ খুলেছে, ও নিজের চোখে সবটা দেখেছে, এরপরেও তুমি বলবে? আমি আর কারোর কথা বিশ্বাস করি না আর্য। ওর কথা তোমাকে শুনতে হবে না, ওর কথা তুমি কানে নিও না। তুমি শুধু আমার কথার উত্তর দাও, আর কারোর কথা তোমাকে কানে নিতে হবে না। তুমি শুধু আমাকে বলো যে তুমি আমার মেয়েটাকে কিছু করেছিলে। মা দেখো, এর উত্তর তো আমি আগেও দিয়েছি, আগেও বহুবার বলেছি। আবার একবার জানতে চাইছি তোমার উত্তর দিতে অসুবিধাটা কোথায়? তোমাদের যদি অর্কর কথা বিশ্বাস না হয় তাহলে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আমি সত্যিটা সামনে আনবো, আমি প্রমাণ করে দেবো।
আমি না এতদিন বেঁচে আছি, এখনো জলজান্ত তোমাদের সামনে দাঁড়িয়ে আছি একটাই কারণ, ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমি আসল অপরাধীকে শাস্তি দিতে পারি। না, আপনি ফিরে আসতে পারেন না, আমি জানি, কারণ আমি হ্যাঁ, তুমি তো সবটাই জানবে, তুমি তো আবার আমার জাতিস্বর। জাতিস্বর নই, তবে নির্বোধও নই যে যে যা বলবে তাই শুনবো, তাই বিশ্বাস করবো। অপর্ণা, এই কথাগুলো তুমি কাকে বিশ্বাস করাবে? জলজান্ত একজন মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি রাজনন্দিনী। কেন চুপ করে রয়েছো তুমি? আমাকে বলো, উত্তর দাও, আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি। উনি কি উত্তর দেবেন মাধুরীল? উত্তর দেওয়ার হলে তো এতক্ষণে দিয়ে দিতেন। এইভাবেই তো এতদিন আমাদেরকে। মানসী, চুপ করো তুমি। এত অবান্তর কথা এখানে তুমি বলো না। তোমাকে কি আমি হাত জোর করে বললে তবে তুমি উত্তর দেবে? তুমি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছো, তোমার প্রশ্নের মধ্যে কোনো নতুনত্ব নেই। কি বলবো বলো তো? তাহলে তো আমি ধরে নিতেই পারি তুমি আমাকে অবিশ্বাস করতে আবার নতুন করে শুরু করেছো। আচ্ছা, প্লিজ। হ্যাঁ না, একটা কথা তুমি ওকে মুখ ফুটে বলতে পারছো না? না, পারছি না, কারণ তুমি যে প্রশ্নটা করছো তার উত্তর নিজেই ভেবে নিয়েছো। আমার মুখ থেকে খালি শুনতে চাইছো। তাই আমার বলা না বলা কোনো কিছু ম্যাটার করে না। আমি যদি বলি না, আমি রাজনন্দিনীর খুনি নই, তুমি কি সেটা বিশ্বাস করবে? তাহলে না বলছো তো? না বলছো তো তুমি? তার মানে তুমি তুমি খুন করনি। তুমি খুন করনি, তুমি রাজনন্দিনী খুনি না, তাই তো? প্রতিবারের মতন আর্য, প্রতিবারের মতন এইবারেও কথার জালে জড়িয়ে খেলাটা ঠিক অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ। তোমাকে আমার থেকে ভালো কেই বা চেনে বলো, কিন্তু যে কথা দিয়ে তুমি। আপনি মিথ্যে কথা বলছেন। আর্য স্যার কাউকে খুন করতে পারেন না, আমি শুনেছি। রাজনন্দিনী আমার মধ্যে এসে। তুমি নিজেকে দেখো অপর্ণা, কলোনি থেকে উঠে এসছো, হঠাৎ করে আর্য সিংহ রায়ের মতন বিলেনিয়ারকে বিয়ে করে নিলে। তুমি ধরেই নিলে যে তোমার মা বাবার লাইফ সর্টেড। আমার মা বাবাকে তুলে আপনি একটাও কথা বলবেন না। আমার মা বাবা কিন্তু একদম ঠিক বলেছো দিদি। এইসব পুনর্জন্মের নাম করে না সম্পত্তি হাতানোর এটাই হচ্ছে এদের প্ল্যান। সবটা বোঝা গেছে। স্টপ ইট মানসী, স্টপ ইট।